বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চারতলা থেকে পড়ে মৃত্যুর ঠিকা শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ এলাকাবাসীর। চরম উত্তেজনা দুর্গাপুরের বিধাননগরের হাডকো মোড় সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃত ঠিকা শ্রমিকের নাম শেখ হায়দার আলী, বয়স 25 বছর। বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাকড়া এলাকার বাসিন্দা সে। পরিবার পরিজনদের অভিযোগ, চলতি মাসের 8 তারিখ রাজমিস্ত্রির হেল্পারের কাজ করছিল হায়দার। তখনই কলেজের চারতলা থেকে মাটিতে পড়ে যায় সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় তার। মৃত্যুর পরেও কোনো রকম ক্ষতিপূরণ দেয়নি কলেজ কর্তৃপক্ষ। ঠিকাদারও কোনো গুরুত্ব দিচ্ছিল না। সেই জন্যই আমাদের এই বিক্ষোভ। দ্রুত ক্ষতিপূরণ দেওয়া না হলে আরও বৃহত্তর বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তারা। দুর্গাপুর সংখ্যালঘু সোশ্যাল ওয়ার্কের সভাপতি শেখ জাহির বলেন, যতক্ষণ না পর্যন্ত এর কোনো খেসারত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। 8-10 দিন আগে একটা ছেলে কলেজের চারতলার উপর থেকে স্যাটারিংয়ে কাজ করতে গিয়ে পড়ে যায়। তার নাম হলো শেখ হায়দার আলী, কাকড়া গ্রামে কাকসা ব্লকে থাকে। সেই ছেলেটা আজকে গত রাত্রে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা যখন কলেজ পক্ষের সাথে বসছি, কোনো রকমের ওরা সাড়া দিচ্ছে না, কোনো রকম আমাদের সাথে কম্প্রোমাইজ করছেন না। কন্ট্রাক্টরকে ডাকা হচ্ছে, সকাল থেকে কন্ট্রাক্টর মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে। কোনো রকমে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করতে পারছি না। এখন আমাদের দাবি হলো, রাজ্য সরকারের এটা লাগু করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কেউ যদি কোনো রকম দুর্ঘটনায় মারা যায়, 13 লাখ, কোনো শ্রমিক যদি মারা যায় তো 13,50,000 টাকা তার ফ্যামিলিকে দেওয়া হবে। সেই ছেলের বয়স হলো 25 বছর বয়স, এখন বেশি বয়সও হয়নি। আমাদের একটাই ডিমান্ড, ফ্যামিলি সুরক্ষার জন্য একটা কাজের দাবি, একটাই আমাদের ডিমান্ড, ওর যে রাজ্য সরকার লাগু করেছে 13,50,000 টাকা তাকে দিতে হবে, প্লাস ওর ফ্যামিলির একজনকে চাকরি দিতে হবে কলেজে। এই কন্ট্রাক্টর এখন আমাদের সাথে দেয়নি, কেউ আসেনি। কন্ট্রাক্টর সাথে কথা হয়েছে, 2 ঘন্টা টাইম চেয়েছে কন্ট্রাক্টর। 2 ঘন্টার মধ্যে বললো এখানে আসবে। কন্ট্রাক্টর ম্যানেজমেন্টের সাথে কথা বলছে। কথা বলার পর ম্যানেজমেন্ট আমাদেরকে একটু খবর পেলাম ভেতর থেকে, দিয়ে 1 ঘন্টার মধ্যে আমাদের ডাকবে ভেতরে। যদি ওরা না মানে আমরা ডেড বডি এনে এখানে আন্দোলন করব, যতক্ষণ না ডিমান্ড পূরণ হবে, যতক্ষণ না যে মারা গেছেন হায়দার আলী তার ফ্যামিলি যতক্ষণ না কিছু পাচ্ছে, ততক্ষণ আমরা এখান থেকে বডি সরাবো না। আর যা হবে আজকেই ফেসলা হবে, এরকম নয় বলে দিলাম 5 দিন পরে চেক নিয়ে যাবে, এরকম কোনো গল্প নেই। আজকে ম্যানেজমেন্টকে আসতে হবে। রবিবারে যদি কী আছে, সব ভেতরেই আছে, কিন্তু ওরা বলছে কেউ নেই, গেটের থেকে বলছে। আমরা এই কোনো কথা হতে শুনতে চাই না। আজকে এখানে ফেসলা হবে, তারপরে এখানে ডেড বডি সরবে। কলেজ বন্ধ থাকবে? কলেজ বন্ধ থাকবে। আমার নাম শেখ জাহিদ, দুর্গাপুর মাইনরিটির সোশ্যাল ওয়ার্কার্সের প্রেসিডেন্ট। শুক্রবার দিন উপর থেকে, হ্যাঁ, উপর থেকে চারতলার উপর থেকে পড়ে যাওয়ার ফলে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় বিধাননগর। ওখান থেকে রেফার করার পর আমরা নিয়ে গেছিলাম মা দুর্গায়, অন্নপূর্ণায় নিয়ে গেছিলাম। ওখান থেকে ডাক্তার দেখে পরে রেফার করলো আবার, আমাদের এখানে হবে না। আমরা নিয়ে এসে আবার বিধাননগর হসপিটালে ভর্তি করি। কাল উনি 8:30টার সময় মারা যায়। এর ফলে মারা যাওয়ার পরে এখান থেকে কোনো কোম্পানির কোনো লোক যায়নি, এখনো পর্যন্ত কোনো কিচ্ছু করেনি। বলছি শেখ হায়দার কোথায় কাজ করছিল? এই বেঙ্গল কলেজে চারতলার উপরে কাজ করছিল। কবে পড়ে মারা যায়? হ্যাঁ, কবে পড়েছিল? উপর থেকে ছিল 8 তারিখে শুক্রবার। সেফটি সিকিউরিটি কিছু থাকে না? এসব কিছু নেই, কিচ্ছু নেই এখানে, কিছু দেয়নি। সেফটি থাকলে তো কিছু হতো না, সেফটি নেই এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সুস্থ ব্যবস্থা, এটা সুস্থ মানে চাই। হ্যাঁ, আর একটা আমাদের এখানে চাকরির দাবি আছে, জোর বাড়ির লোক যেন এখানে একটা চাকরি পায়। আর আমাদের কিছু টাকার আছে, পরিবার খুব নিম্ন পরিবার, কেউ নেই, আর ও একাই, পরিবারের একাই, ওর রোজগার একাই, হ্যাঁ একাই রোজগার। ওর পেছনে 4 জন আছে, 4 জন মানে ওর ইনকামে খেত। এখন ওদের পরিস্থিতি খুবই খারাপ, খাওয়ার মতো কিচ্ছু নেই বাড়ি। ডেড বডি নেবেন না আপনারা? ডেড বডি যতক্ষণ আমাদের সুস্থ ফয়সালা হবে ততক্ষণ আমরা ডেড বডি নেব না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমার নাম হচ্ছে শেখ রফিকুল। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।